দেখো, আগের দিন আমি সুদীপের লফটে গেছিলাম একটা মেল কবুতর আনতে। সুদীপ বলছিল দেখো এই কবুতরটা তুমি নিতে পারো। কার জন্য? এই যে এই সুন্দরী নায়িকা, ইনি আবার অ্যাডাল্ট হয়ে গেছেন, এনার জন্যই বর খুঁজতে আমি সুদীপের লফটে গেছিলাম। তো এবার সুদীপ আমাকে বললো যে তুমি এই কবুতরটা নিতে পারো, ওই যে ফেদার কালার করা। ও শখ করে করেছিল কালার, আমারও দেখতে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর সুদীপের ফুল লফট ঘুরে দেখেছি, ও সুন্দর করে ওর কবুতরগুলো দেখিয়েছে আমাকে, যার ভিডিও আমি আগের দিন ছেড়েওছি। তোমরা অনেকেই দেখেছো, আবার যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আগের ভিডিওটা। ওর সমস্ত কলোনি আমি দেখেছি, আর অনেক কবুতর সম্বন্ধে আলোচনাও হয়েছে, যেটা তোমরা দেখে নিতে পারো। এই হচ্ছে বালা, সুদীপ আমাকে বলছিল ওর নাম বালা, সত্যিও দেখতে খুবই সুন্দর। পুরো কলোনি ঘুরে ভিডিও তো আমি দেখিয়েছি আগেরটায়, কিন্তু আমি নতুন কবুতরটা এনে কি করলাম, কিভাবে আমার কলোনি অ্যাকসেপ্ট করলো কবুতরটা, বা আমার কবুতরগুলো ওকে কিভাবে অ্যাকসেপ্ট করলো, তার ভিডিও কিন্তু এখনো দেওয়া হয়নি। তো আজকে দেখাবো সেইটাই, যে নতুন কবুতরটা আমার কলোনিতে এসে কিরকম ভাবে থাকছে, বা আমার কবুতরগুলো ওকে কিরকম ভাবে অ্যাকসেপ্ট করলো। তো চলো দেখা যাক। অনেকেই দেখে, আমাকে কমেন্টে একজন বলেছে তাহলে তুমি কি সুদীপের ইসে যাবা লফটে? জোড়া না নিলে কি করবো? পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে। বাবু কিরকম, কত দূর? বললাম যেতে হবে না। ওই যে কলোনিতে সবাই বাইরে বসে রয়েছে, অনেকে ঘরে রয়েছে, চলো। আর এই যে আমাদের নতুন কবুতরটা চুপ করে রয়েছে, সুদীপ কটা আমরা দিয়ে দিয়েছে, অন্য ব্যাগটায় আমরা রয়েছে। চলো কলোনিতে গিয়ে ছাড়ি। ও আমাকে দেখো, হাঁপিয়ে গেছি, সেই হেঁটে হেঁটে আসলাম, পুরোটা হেঁটে হেঁটে আসলাম, কতটা হাঁপিয়ে গেছি গো। ক্লান্ত ক্লান্ত, আমি ক্লান্ত ক্লান্ত। ডাইরেক্ট ওপেন ছেড়ে দেবো না কি করব বুঝতে পারছি না। এই যে আমাদের হাফ লক্কাটা, ওর জন্যই আমি এই যে বর খুঁজে খুঁজে নিয়ে এসছি। আচ্ছা তুমি কি করছো? বেরোবে না? বেরোবে না? দেখি দেখি দেখি। এই হচ্ছে গিয়ে আমার সেই নতুন কবুতরটা, কলোনিতে ছেড়ে দিলাম। আমি এনেছি হাফ লক্কাটার সাথে জোড়া দিতে। বাবা নতুন কলোনিতে এসেই লাফিয়ে ওইটা উঠেছে। ও মা, ই আবার কি? বেগম দেখি নিজেই খাঁচার মধ্যে ঢুকে রয়েছে। এ আবার কোন দেশি? নিজেই নিজেকে আটক করেছে। দেখি দেখি, বেরো। কি একটা অবস্থা! ওহো, দেখো তো কি করে বের করবো। নিজেই বেরো, তুই বের হ, বের হ। দেখো কালুয়া, কি করে পারবো অন্যর সাথে জোড়া দিতে বলো তো? বাদশা তো বাদশাই, ঘুম পাচ্ছে। দেখো একটু বেগমকে আমি ধরতে গেছি, কালুয়া ছুটে এসেছে। কই বাদশার তো কোনো হেলদোল দেখছি না। ময়ূরীর সাথে কি জোড়া নিল নাকি বাদশা? বুঝতে পারছি না। বের হ, বেরিয়ে বেরিয়ে। আরে আয় রে বাবা। নতুন কবুতরটা আগে ভাব বুঝবে, সব দেখবে শুনবে, তারপরে জোড়া নেবে। দেখো ও যখন সুদীপের লফটে ছিল তো ওর নাম ছিল রাজা। তো আমি ভাবছি যে ওর নাম রাজাই থাকবে নাকি নতুন কোনো নাম রাখতে হবে, তোমরা একটু কমেন্টে বলো। তো এইখানে দেখো ও আমার কলোনিতে এসে কিন্তু বিন্দাস চুপ করে বসে রয়েছে, ভয় ভীতি কোনো কিছু দেখতে পাচ্ছি না, তবে সব কিছু অ্যাবজর্ব করছে চারিদিকে তাকিয়ে, যে কোথায় আসলাম রে বাবা। তো দেখো এখানে বাদশাহ আর এই রাজা পাশাপাশি বসে রয়েছে, খুব সুন্দর লাগছে, দুটোকেই সুন্দর লাগছে। সঙ্গে যদি ময়ূরী দাঁড়াতো না, ময়ূরীর পাশে কিরকম লাগে নতুন কবুতরটাকে, আমার দেখার খুব শখ হয়েছে। আর আমাদের বাদশাও কিন্তু হ্যাপি সুন্দর একটা মেল, কিন্তু ও যে কেন ব্রিডিং করে না, এই সমস্যায় আমি দিনরাত ভেবে চিনতে মরে যাই জানো তো। আর বাইরে ময়ূরী খাচ্ছিল, আমার খুব ইচ্ছা নতুন কবুতরটার সাথে ময়ূরীকে পাশাপাশি রেখে দেখবো কিরকম লাগে। তো ঘরটা খুলে দিলাম,
এখন অনেকটা রোদ আর বেলাও হয়ে গেছে। আমার সুদীপদের বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় 11:30-12টা বেজে গেছিল মনে হয়। খুব রোদ ছিল আর গরমে নিজেও কাহিল হয়ে গেছি, সঙ্গে ওরাও নিশ্চয়ই কাহিল হয়ে গেছে, কারণ বাইরেই ছিল। তো ওদের আমি খুলে দিতে ওরা ফটাফট করে ঘরে চলে গেল, কিন্তু ময়ূরী বাইরে দিয়ে খাচ্ছিল। তো ওকে ডাকাটাকি করাতেও আসছিল না, কিন্তু আমাদের যে উড়ে আসা নতুন কবুতরটা যেটা উড়ে এসেছিল সে ধীরে ধীরে চলে আসলো, কালদমের বেবিটা চলে আসলো, বাট ময়ূরী আসলো না। আমি ভেবেছিলাম হয়তো নতুন আনা এই রাজা ঘরে ঢুকতে পারবে না, হাতে ধরে ঘরে ঢুকিয়ে দিতে হবে, কিন্তু ভাই ও সবাইকে দেখে একাই ঘরে ঢুকে গেল। আরে এই যে ম্যাডাম ময়ূরী এসেছেন, আমার দেখার খুব ইচ্ছা। এই দেখো পাশাপাশি পেছন থেকে দেখা যাচ্ছে ময়ূরী এবং রাজাকে, খুবই সুন্দর লাগছে। কিন্তু ওরা ব্রিড করবে নাকি ওরা জোড়া নেবে নাকি আমি বুঝতে পারছি না। আমার হাফ লক্কাটার সাথে বাদই দিলাম, যদি ময়ূরীর সাথে জোড়া নেয় না সত্যি ভাই আমি খুশ হয়ে যাবো, দিল খুশ হয়ে জায়গা। এই দেখো পাশাপাশি দুজনই সামনাসামনি দেখা যাচ্ছে, ওহো অসাধারণ অসাধারণ লাগছে দুজনকেই। আমি হাফ লক্কাটার জন্য মেলের খোঁজ করতে সুদীপকে বলেছিলাম যে একটা দেখো তো, ফুল লক্কা হলেও চলবে, একটা মেল দাও। তো সুদীপ বলল ওর কাছে একটা মেল হবে। তো তারপরই আমি ওদের বাড়িতে যাই, প্রথমে গিয়ে দেখে আসি, পরে তারপর ফাঁকতাল বুঝে গিয়ে নিয়ে আসলাম এই যে আজকে। আর এদিকে আমাদের রিলস মামনি বেবিগুলো খুবই বড় হয়ে গেছে। কে কি এরা আবার মারপিট করে কেন? আর মেয়েদের এই চুলোচুলি স্বভাব কোনোদিনও যাবে না। দেখো তো দুজনাই কিরকম মারপিট শুরু করেছে, জানি না বিষয়বস্তু কি, হয়তো নতুন এই সুন্দর যুবকটিকে দেখে, সুন্দর হিরোর মতো ছেলেটিকে দেখে হয়তো মারপিট লেগে গেছে দুটো মহিলার। এরকম কোনো রিয়াকশন আমি দেখতে পাচ্ছিলাম না আমার কবুতরের মধ্যেও না, নতুন রাজার মধ্যেও না। আর রিলস মামুনের বেবিগুলো হ্যাঁ বড় হয়ে গেছে, ওইটাই বলছিলাম, এখনো রিং পরায়নি। দেখি কালকে রিলস মামুনির বেবিগুলোকে রিং পরিয়ে দিতে হবে, আর বাড়িতে রিং আছে কিনা সেটাও দেখতে হবে, না থাকলে আবার কিনে আনতে হবে। দেখো মাকে একদম জাপটে ধরে খাওয়ার জন্য। এই দেখো বাবা গুটুরগু গুটুরগু করে ডাকছে নতুন কবুতরটা, রাজা আর কি, রাজা ওর নাম রাজা। তো তোমরা কি বলো, ময়ূরীর সাথে এই রাজার কি দেব, জোড়া দেব? যদি বলো তো দিতে পারি। আর এদিকে ওই দেখো আর এক কাণ্ড, সেই উড়ে আসা জুড়ে বসা সেই কবুতরটা নিজেই খাঁচার ভেতরে ঢুকে বসে আছে। ওইখানে হয়তো কিছু খাবার রয়েছে। ওই যে বাদশাকে আর ময়ূরীকে জোড়া দিয়েছিলাম, কোনো কাজের কাজই হলো না, শুধু শুধু ধুর বেকার, বাদশা কোনো কাজেরই না। কিন্তু বেগমই খুব একটা বেশি পাত্তা দিচ্ছে না ওকে। আর আমি এখনো ব্রিড করার জন্য বক্স দিইনি, আমি ভেবেছি অন্যরকম সিস্টেম করে সাইডে ইট পেতে তার উপরে কাঠ দিয়ে দেবো, সেই কাঠের উপরে পরপর বাক্সগুলো সাজিয়ে দেবো। বেশি ঘিজিবিজি করবো না, ওতে কি হয় বলো তো, ইঁদুর আসে, আরশোলা, পোকা মোকা এগুলোই বাসা করে, যাতে আমি পরিষ্কার করতে পারি সেই রকম সিস্টেম করব। এদিকে দেখো কালুয়াকে দেখে আমাদের রাজা কিরকম করছে দেখো। আর কালুয়া কি কালুয়া একটু ইন্টারেস্ট দেখাচ্ছে, মারপিট করবে নাকি? হ্যাঁ আরে বাস, দুটো মেল মেল দেখো মারপিট। আবার এদিকে মেয়েরা চুলোচুলি করে, ছেলেরা মারপিট করে, আবার কি শুরু করেছে এরা? তো এই যে এরা নিচে দিয়ে হেঁটে বেড়াচ্ছে, এইরকমটা থাকবে না, সাইড দিয়ে আমি বক্স করে দেব। আর এইখানে কিছু খাবার আমি দিয়ে দেব এখন, কারণ ঘরে এখন বেকারই বসে থাকবে, থালার মধ্যে কিছু খাবার দিয়ে রাখি, তাহলে ওরা খেয়ে নেবে। আর দেখো সামান্য দুটো পড়াতে দেখো কিরকম করে ছুটে এসেছে ওরা খাওয়ার জন্য। আমি ভাবলাম নিচে দেব, তার থেকে বরং ভেতরে যাই, ভেতরে গিয়ে থালাটার মধ্যে দিই। তো এই দেখো থালায় কিছু দিয়ে দিলাম, সাইডেও পড়েছে, যাই হোক খুঁটে খুঁটে খেয়ে নেবে। আর দেখো মা সত্যি সুন্দর লাগছে রাজাকে, সত্যি খুবই সুন্দর লাগছে। আর ওই পেছনের যে ফেদারগুলো কালার রয়েছে ওর জন্য আরও বেশি সুন্দর লাগছে। কালারগুলো ফেড হয়ে গেছে, সুদীপ বললো যে ধীরে ধীরে ওইটা উঠে যাবে, তো উঠে গেলেও সুন্দর লাগবে, ফ্রেশ সাদা হলেও সুন্দর লাগবে, আবার কালার রয়েছে এতেও সুন্দর লাগছে, দুটো দু রকমের সৌন্দর্য আর কি। আর ময়ূরীর পেখমগুলো পেছনের কিরকম যেন ফেটে গেছে, এটাও অন্য ধরনের সৌন্দর্য, ভালোই লাগছিল দেখতে। আর এমনি রাজার পেছনের ফেদারগুলো কিন্তু সেই রকম ফাটা না, একদম সমান। অনেকক্ষণ ধরে আমি এসছি, এদেরকে ভাবভঙ্গিগুলো লক্ষ্য করছিলাম, আমার এখন আর ভাল লাগছিল না যাই গো। তো ভাই লোক দেখি কি হয়। নতুন কবুতরটা ওই যে ওইখানটা খাবার খাচ্ছে, সবাইকে খাবার দিয়ে দিয়েছি, ঘরের মধ্যেই রয়েছে। আর আজকে প্রচন্ড রোদও উঠেছে, দেখি কে কার সাথে জোড়া নেয়, আর আসলে জোড়া নেয় কি না। সুদীপ বলেছে
যদি জোড়া না নেয় তো ফিরিয়ে দিতে, আশা করি জোড়া নেবে। তো আজ তাহলে এই পর্যন্তই, আগে আগে দেখি হোতা হে কিয়া। তো সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আজ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।